দিনের শুরুটা যেভাবে হোক না কেন, আমার কর্মস্থলে যাওয়ার জন্য এই রাস্তাটা আমার সবসময় ব্যবহার করতে হয়। কিন্তু তার মধ্যে এই জিনিসটা আমার কখনোই পছন্দ না। জানি কখনো ঠিক হবেও না। আর আমরা চলে আসলাম কাশেম হোটেলের সামনে, যেখানে আগে নাস্তা হইতো বাট এখন নাস্তা করা হয় না। আমরা এরপরে চলে গেলাম খেজুর চত্বরে। আর এরপরে চলে আসলাম লাকি লেদার স্টোরে, যেখানে আমার যে ভাই ব্রাদাররা আছে তাদেরকে হালকা ঝলক দেওয়ার চেষ্টা করলাম। সকাল না হইতে আমার ভাইদের চেহারা দেখা হইল। আর এনারা হচ্ছে আমার আব্বার ভালোবাসার মানুষ। আব্বা কিভাবে জানি এদের খবর পেয়ে যায় আর ওনারাও আব্বার খবর পেয়ে যায়। আর এরা হচ্ছে আমাদের এখানের হালকা কিছু বিক্রেতা, যাদের থেকে আমরা বলেন বা যেকোনো ফল জাতীয় জিনিস আমরা অনায়াসে পেয়ে যাই। আব্বা আমাদেরকে বলে উনি নিজেই মোবাইল টিপাটিপি শুরু করে। আর সকালবেলা আসলে এক চুমুক গরম গরম এই চা যদি আপনি না খান তাহলে কিন্তু মাইন্ডটা ফ্রেশ হওয়ার কথাই না। আমিও তার বিকল্প না, যারা যারা চা লাভার আছেন তারাই ভালো জানেন। আর এটাই হচ্ছে আমার লাকি লেদার স্টোরের হালকা কিছু ঝলক। আপনারা এখানে বিদেশ যাওয়ার হলে বা ট্রাভেলিংয়ের জন্য যে কোনো ব্যাগ আমাদের এখানে পেতে পারেন। আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই, না হলে তো বলবেন যে আমি বললি নাই। সওদাগর পট্টিতে। আর এই জায়গাটা হচ্ছে বিসমিল্লা টি, আমাদের সওদাগর টাওয়ারের ঠিক নিচে, যেখান থেকে আমাদের চায়ের আয়োজনটা শুরু হয়। আর সময়টা বলতে বলতে দুপুর গনিয়ে বিকাল, বাট আমাদের এই লোক সমাজ এখনও সেটা মানতে নারাজ, কারণ অনেকেরই হচ্ছে লাঞ্চ করাই হয়নি। আর আমি এখন চলে যাচ্ছি ভিতরের বাজারের অন্যান্য জায়গায়, যেখানে মানুষের হুলস্থুলের চাপ থাকে। আর ভিতরের বাজার এমন একটা জায়গা যেখানে মানুষ হারায় যেতে পছন্দ করে। টুকিটাকি ফল টল কেনার ইচ্ছে ছিল, এইগুলা দেখে আমার মাথা ঠিক থাকে না, কারণ এখন হচ্ছে এমন একটা সিজন চলতেছে, আপনারা হচ্ছে যে কোনো জায়গায় বসে এমন কিছু আয়োজন আপনি করতেই পারেন। এটা হচ্ছে ফেনী নিউ মার্কেট, যেখানে আপনাদের আসা যাওয়া হয় হয়তো। আর এখানে শক্তিশালী মানুষগুলা দেখবেন। আর আসর নামাজের সময় এই বড় মসজিদে হচ্ছে আমাদের যাত্রাটা হয়। এখানে কিন্তু আমরা আমাদের যাবতীয় নামাজ আদায় করে থাকি। আর এরপরে আমার বড় ভাইকে দেখতেছেন, উনি দুপুরের পরে আসলো। আর এই পাশে আমাদের কিছু কাকারা আছে যারা এখানকারই ব্যবসায়ী। আর সন্ধ্যার নাস্তা বলতে আমাদের এই টুকিটাকি পরোটা বলেন বা বেগুনি বলেন বা হচ্ছে পুরি বলেন, এগুলো খাওয়া দাওয়া হয় হালকা পাতলার ভিতরে ভারী কিছু। এনারা হচ্ছে আমাদের কাস্টমার। আর কিছু মহাজনরা আছে। আমরা এখন চলে যাচ্ছি রাতের অন্ধকারে ফেনীর জ্যাম দেখতে। এখন ফেনীতে মোটামুটি জ্যাম পড়ে। আমি আজকের সারাদিনের হালকা কিছু নাজারা আপনাদেরকে দেখানোর বা শেয়ার করার চেষ্টা করতেছি। বাট রাতের আধারে ফেনী শহরে বের হইলেই মনে হয় যে খুব লাক্সারি কিছুতে আমরা আসি। চলে যাচ্ছি আমরা এখন শান্তি কোম্পানি রোড, ওখানে হচ্ছে মূলত আমাদের ফাস্টফুড জাতীয় যে আয়োজনগুলা, ওখানে আমরা এখন যাচ্ছিলাম। তখন পাশে হচ্ছে আমার একটা কাজিন ধরা পড়লো। সে আমাকে জিজ্ঞাসা করতেছে ওর মনিটাইজেশন হয়ে গেছে। এখন কিন্তু ফেসবুকের মধ্যে গণহারে সবাই মনিটাইজেশন দিচ্ছে, সেজন্য সবাই কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি করার চেষ্টা করে। এটা ভালো দিক, বাট টাকার পরিমাণটা সবার ক্ষেত্রে কম হয়ে যায়, এটা একটা দুশ্চিন্তার বিষয়। আমরা চলে আসছি শান্তি কোম্পানি রোডে। আর এখানে আমার এক ভাই বলল যে হাংরিটাকে বসবে, চিকেন ফ্রাই খাবে। আমিও ওর কথা মতো ওখানে চলে গেলাম। আর এই হচ্ছে সেই ভাইটা, পিছনের আপুটা মনে করছে তার ছবি তুলতেছি, কিন্তু আসলে না, আমরা খাওয়ার ছবি তোলার জন্য সেখানে গেলাম। এটা হচ্ছে চাউমিন, বাট আমি বলি নুডলস, আর চিকেন ফ্রাই। ঠ্যাং দিল, বুকের মাংস দিল, বাট আমার কাছে ওদের এই চাউমিনটা ভালো লাগে নাই আজকে, বাট চিকেনটা ভালো ছিল। এইভাবে হচ্ছে দিনটা শেষ হয় আমার। আর এখন চলে যাচ্ছি বাসার দিকে। ভালো থাকবেন সবাই।